প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা। ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন, মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই পড়তে হবে। জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানেন, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। দিল্লির পরিকল্পনায় বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নির্দেশনায় নতুন বাংলাদেশ চলবে না। গণভোটকে এই সরকার মানতে চায় না। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম, লন্ডন থেকে এক মুফতি এসে, সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার সৎ সাহস। সেটার প্রমাণ আজকের এই মঞ্চে হয়ে গেছে। জানি না আমাদের বর্তমান যারা গণভোটকে মানে না, তাদের সাথে যেই সংগঠন আছে, তাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি এখানে বক্তব্য দিয়ে স্পষ্ট অন্যায়ের সাথে আমরা নাই। এটাকে বলা হয় হিম্মত, সৎ সাহস। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহসটা, যে প্রতিবাদটা, এটা আমাদের আগে ছিল না। এটা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই যুব অভ্যুত্থান। আমরা এখন প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, প্রয়োজনে আবারও রক্ত। সরকারের জন্য একটা মেসেজ, আজকের এই সমাবেশ থেকে সরকারকে এই মেসেজটা নিতে হবে। না হলে ভবিষ্যতে তাদের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও বাজে পরিণতি আসতে যাচ্ছে। এটা সরকারও বুঝে, এটা সরকারও বুঝে। এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন, প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংলা তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখন এই সুড়ঙ্গের শেষ মাথাটা কোথায়? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়, তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন, গর্ত থেকে সুড়ঙ্গ তো ঢুকবেন তো গুপ্ত হয়ে। ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন, মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই পড়তে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নাই। গণভোটকে এই সরকার মানতে চায় না, এটা আমরা সবাই বুঝে গেছি। 70% মানুষ যেই গণভোটে হার পক্ষে বক্তব্য রেখেছে, প্রস্তাবনা দিয়েছে, সমর্থন দিয়েছে, ভালোবাসা জানিয়েছে, ভোটও দিয়েছে, সেই 70%কে এই মুহূর্তে বিএনপি সরকার মানতে চাইছে না। জনাব তারেক রহমান মানতে চাইছে। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম, লন্ডন থেকে এক মুফতি এসে, নিয়ে সবাই আমাকে প্রশ্ন করতো কেন। আমি বলতাম, লন্ডন থেকে আসার পর উনি ইসলামের ইতিহাস বিকৃত করা শুরু করেছে, ওনাকে আমি কি নামে ডাকবো? এই কারণে বলি লন্ডনের মুফতি। তারপর দেখলাম উনি আসলে ইসলামের ইতিহাস না, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। ভূখণ্ডের আমের জায়গায় কাঁঠাল উৎপাদন সৃষ্টি করেছেন, রংপুরের জায়গায় বগুড়া বসায় দিচ্ছেন। এইভাবে করে উনি বাংলাদেশের ইতিহাসও পাল্টে দেওয়া শুরু করলেন। গতকালকে দেখলাম ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস দরকার নেই। জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে না। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে? এটা এখন আমাদের ওই যে উনি 3 বছর আগে ইন্তেকাল করা 79 সালে সে আবার কবর থেকে জীবিত করে দিতে, ওনার চেষ্টা করা উচিত। কারণ দিল্লির পরিকল্পনায় শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নির্দেশনায় নতুন বাংলাদেশ চলবে না। কথাবার্তা পরিষ্কার, প্রস্তুতি গ্রহণ করুন। দেখা হবে নতুন গণঅভ্যুত্থানে, দেখা হবে নতুন বিজয় পথে। যারা শুরু জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।